এরা বলছে সব নিয়ে নেব মসজিদ মাদ্রাসা, আর আমার জাতি বলছে তোরা যা পারবি কর, আমরা শুধু দলাদলি করব, আমরা শুধু দলাদলি করব। মসজিদ চলে যাক, মাদ্রাসা চলে যাক, আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমরা দেখব কে কিয়াম করে, কে কিয়াম করে না, কে দেওবন্দি, কে বেরেলি, কে ফুরফুরা, কে কোন সিলসিলা, কে কোন জামাত, আমরা শুধু এটাই দেখব আর এর পেছনেই আমরা সময় কাটাবো। আর এই জালিমগুলো আমাদের উপর স্টিম রোলার চালাবে, এদের ব্যাপারে আমাদের ফিকির ভাবনা চিন্তা নাই। হাই রে হাই আফসোস, আজকে আমাদের মারামারি গোল টুপি লম্বা টুপি নিয়ে। আজকে মারামারি কি নিয়ে? গোল টুপি লম্বা টুপি। আচ্ছা আপনি আমাকে বলেন তো, গোল টুপি লম্বা টুপি নিয়ে আমাদের মারামারি, গোল জামা চিরা জামা নিয়ে মারামারি। আচ্ছা জামাটা গোল না চিরা এটা বাদ দেন, জামা কিনা বলেন, কথা বলেন, জোরে বলেন, জামা। তাহলে এটা যদি জামা হয়, তোমার জান্নাতটা কি ওই ফাড়া আর গোলেতে আছে? কথা বলেন। লম্বা টুপি আর গোল টুপি, আপনি বিবেক দিয়ে বলেন তো যে টুপি কিনা, জোরে বলেন। তো আপনার কি ওই গোলেতে আর লম্বাতে জান্নাত আছে? আজকে আপনি গোল টুপি লম্বা টুপি নিয়ে লড়াই করছে, আর ওইদিকে রাতের অন্ধকারে আপনার মসজিদ মাদ্রাসা যেখানে নামাজ পড়তে দাঁড়াবেন টুপি দিয়ে মারামারি করছেন, ওই জায়গাগুলো সব ওদের ঝুলিতে চলে যাচ্ছে। এবার বলেন আপনার লড়াইটা কার বিরুদ্ধে হচ্ছে? মুসলমানের বিরুদ্ধে। এবার যদি সত্যিকারে আপনাদের চোখ থেকে আসেন, আমি কোরআন খুলে আপনাকে দেখাচ্ছি। আর প্রত্যেকটা যে জামাত করে আমি আয়াত নাম্বার বলে দিচ্ছি, সূরা বলে দিচ্ছি, পারা বলে দিচ্ছি। যে আসবে স্টেজে বলবেন এই আয়াতের তাফসীর করুন। এবার আমার দিকে তাকান, কোরআনুল কারীম সূরার নাম সূরা আনফাল। সূরাটার নাম মুখস্থ করেন সবাই। সূরার নাম সূরা আনফাল। আপনারা বলেন সূরার নাম সূরা আনফাল। পারা নাম্বার 10, পারা নাম্বার 10, সাফা নাম্বার 2, সাফা নাম্বার 2, পারা নাম্বার 10, সূরার নাম সূরা আনফাল। আচ্ছা বলেন এই যে নমুনাটা দিচ্ছি, এইটা কোরআনুল কারীমে আছে না নাই? আমি আয়াতটা এখনো বলি নাই। এখন বলেন ওই যে কথাটা যেটা বলবো, ওই কথাটা কার? সবাই বলেন। ওটা ফুরফুরার নয়, তবলিগের নয়, দেওবন্দির নয়, বেরেলির নয়, ওই কথা কার? আল্লাহ। এখন আল্লাহ ওই কথাটা ভুল বলেছে না সঠিক? কি বলেছেন এখনো বলছি না, কিন্তু আল্লাহ যেটা বলেছে সেটা ভুল বলেছে না সঠিক? জোরে বলেন। আচ্ছা আল্লাহ যদি সঠিক বলে থাকেন, এটা যদি আপনাদের বিশ্বাস হয়, তাহলে ওই কোরআনের কথাটা মেনে নিতে কি আমাদের আপত্তি আছে? সবাই বলেন কোন জামাত কোন দল প্রশ্ন নয়, যদি কথা আল্লাহর হয় এটা মেনে নেওয়াটা ঈমান ওয়ালার জন্য ফরজে আইন, ঈমান ওয়ালার জন্য। এবার আসেন আল্লাহ বললেনটা কি? ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলহু। প্রথমে বললেন আল্লাহর আনুগত্য করো, মানে আল্লাহর হুকুম মানো। ওয়া রাসূলহু, তার রাসূলের আনুগত্য করো। প্রথম কার কথা বললেন? সবাই আল্লাহর কথা মানো। দ্বিতীয়তে জোরে বলেন রাসূলের কথা মানো। এখন আল্লাহর কথা রাসূলের কথা মানবে কারা? ঈমান ওয়ালা হবে যারা। বলেন সবাই ঈমান ওয়ালা হবে যারা, তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মানবে তারা ঈমান ওয়ালা হবে
যারা। এরপরে দুইটা কথা বলার পর আল্লাহ 3 নম্বরে যে কথাটা বললেন, এইখান থেকে এবার আপনারা শুনেন। তাহলে আল্লাহ আল্লাহ রসুলকে মানার পরে যে কথাটা আল্লাহ বলছেন, এটাও কিন্তু অর্ডার। আল্লাহ এবং আল্লাহর নবীকে মানার পরে যে কাজটা তোমরা করবে, সেইটা এবার আল্লাহ বলেন ওয়ালা তানাজাউ। ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে তোমাদের মাঝে মত পার্থক্য করবা না, ঝগড়া করবে না, দ্বন্দ্ব করবে না। ওয়ালা তানাজাউ ফাতাফশালু, ফাতাফশালু, তোমরা সাহস হারিয়ে ফেলবে। ওয়াতাযহাবা রিহুকুম, তোমরা দুর্বল হয়ে যাবে। তোমরা জোরে বলেন, কয়টা কথা বললেন? ওয়ালা তানাজাউ, খুঁটিনাটি বিষয়ে তোমরা নিজেদের ভিতরে বিবাদ, জোরে বলেন, দ্বন্দ্ব করবে না। ফাতাফশালু, দুর্বল হবে, সাহস হারিয়ে ফেলবে। ওয়াতাযহাবা রিহুকুম, তোমরা দুর্বল হয়ে যাবে। ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এই যে সাহস হারাবে, দুর্বল হয়ে যাবে। এখন বলেন, আমরা সাহস হারিয়েছি না হারাইনি? আর সাহস হারানোর কারণে দুর্বল হয়েছি না হয়নি? জোরে বলেন, কিসের কারণে? আল্লাহর কথাটা ভিড়িয়ে নেন। এবার আল্লাহ ওটাই বললেন, দুর্বল হবে, সাহস হারিয়ে ফেলবে, তোমরা সহজেই পরাজিত হবে। সহজেই, জোরে জোরে, সহজেই পরাজিত হবে, কারণ তোমরা দুর্বল। তোমরা দুর্বল, সবলের উপরে তোমরা বিজয় লাভ করতে পারবে না। আজকে বলেন, আমরা ভোটাভুটিতে হেরে গেলাম, আমরা সবল না দুর্বল? জোরে বলেন। এখন যদি সবাই একজোট হতো, কথা বলে না, জোরে বলেন, তাহলে আমরা হতাম সবল। তাহলে আল্লাহ বলেন, খুঁটিনাটি ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে তোমরা মত পার্থক্য করবে না, তোমাদের মাঝে দ্বন্দ্ব করবে না, তোমরা দুর্বল হয়ে যাবে, সাহস হারিয়ে ফেলবে। এখন আমাদের মাঝখানে বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, আমরা কত রকমের মত, এখন খুঁটিনাটি বিষয় এইগুলো নিয়ে আমাদের যত ঝামেলা। কেউ বলছে জোরে আমিন বলো, কেউ বলছে আস্তে আমিন বলো, কেউ বলছে বুকে হাত বাঁধো, কেউ বলছে নিচেই হাত বাঁধো। ঠিক বলছি তো নাকি? কেউ বলছে গোল টুপি পরো, কেউ বলে লম্বা টুপি পরো, কেউ বলছে কিয়াম করো, কেউ বলে কিয়াম করো না। কিয়াম শব্দের অর্থ হলো দাঁড়ানো। বলেন সবাই, কিয়াম মানে হলো, সবাই বলে দাঁড়ানো। এই কিয়াম মানে দাঁড়ানো, সালামটা পরের কথা। কিয়াম শব্দের অর্থ হলো দণ্ডায়মান হওয়া। এই যে দাঁড়ানো, আমরা এটাকেই মনে করি জান্নাত নাকি? কথা বলো, এবার আমার দিকে তাকান। কিয়াম করা মানে আমরা মনে করি দাঁড়িয়ে সালাম করার নাম কিয়াম না, দাঁড়ানোর নাম কিয়াম। কি বললাম? হ্যাঁ, প্রত্যেকটা শাব্দিক অর্থটা বুঝেন। দাঁড়ানোর নাম কিয়াম। এখন বলেন, এই ক্ষুদ্র বিষয়, কেউ হয়তো বসে সালাম দেয়, কেউ দাঁড়িয়ে সালাম দেয়। দাদা হুজুরের নাম কি এখানে কেউ জানেন? আপনারা আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন তো? ওনার ওসিয়ত নামা কারোর বাড়িতে আছে কি? কেউ এখানে পড়েন? ওনার ওসিয়ত নামা, দাদা হুজুর ওসিয়ত নামাটা খুলবেন। দাদা হুজুরের ওসিয়ত নামার ভিতরে তিনি লিখেছেন এক জায়গায়, হ্যাঁ, জ্ঞানী মানুষ, আল্লাহওয়ালা মানুষ, পণ্ডিত মানুষ, তাদের কথাও তো সামনে হবে। তিনি বলছেন, বাবা, আমি কিয়াম পছন্দ করি, কিন্তু দুনিয়ায় কোথাও যদি কেউ কিয়ামে দাঁড়ায়, তাকে কেউ জোর করে বসাবে না, আর কেউ যদি বসে থাকে তাকে দাঁড় করাবে না। এই কিয়াম নিয়ে তোমাদের মাঝে দ্বন্দ্ব হবে না। দেখেন, বড় মানুষের বড় কথা, বড় মানুষের বড় কথা। তিনি বলছেন দ্বন্দ্ব করবে না, আর আমাদের মাঝখানে আমরা এটাকেই দ্বন্দ্বের কারগড়ায় দাঁড়াচ্ছি। এবার আল্লাহর কোরআনে ফিরে আসেন। আল্লাহ কি বললেন? ওয়ালা তানাজাউ,
ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে তোমরা মত পার্থক্য জোরে বলে করবে না। এবার লজিক হলো কোথায়? ফুরফুরা সিলসিলা কতদিন বয়স হবে? 250 বছর। বলেন সবাই। হ্যাঁ, ইতিহাস 250 বছর। দাদা হুজুর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরার জমিনে এসেছিলেন। যখন থেকে ফুরফুরা সিলসিলা প্রতিষ্ঠিত, এই 250 বছর। এখন বলেন আল্লাহর নবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর আগে দুনিয়াতে এসেছিলেন? 1450 বছরের কাছে। কত? এখন 1450 বছর থেকে আমি যদি এই লাস্টের 200 বছর বাদ দিই, তাহলে থাকে কত বছর? 1250 বছর। আমি আপনাদের প্রশ্ন করছি, এই 1250 বছরে মুসলমান ছিল না ছিল না? কথা বলেন। তাহলে এই 1250 বছরের মুসলমান ছিল। এই 1250 বছরের মুসলমান তো ফুরফুরা তাবলীগ দেওবন্দি করতো না। তাবলীগের জন্ম 100 বছর। তাবলীগের জন্ম মোনা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি থেকে তাবলীগের জন্ম, মানে এই বর্তমান তাবলীগ জামাতে। তাহলে এই 100 বছর কিন্তু এই 200 বছরের ভিতরে। তাহলে আমি যদি টোটাল এই 200 বছরটা বাদ দিই, 1250 বছর আমার রাসূলের জন্ম থেকে নিয়ে চলে আসছে। এখন এই 1250 বছরের যারা মুসলমান ছিল, এরা কি মুসলমান নয়? কথা বলেন। তাবলীগ করলেই যদি মুসলমান হয়, ফুরফুরা করলেই যদি মুসলমান হয়, তাহলে আপনারা আমাকে জবাব দেবেন, এই 1250 বছরের যে মানুষগুলো ছিল, এরা কি সব বেঈমান ছিল? তাহলে ইমাম বুখারী কখন এসেছেন? ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি কখন এসেছেন? ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি কখন এসেছেন? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কখন এসেছেন? সাহাবী কখন এসেছেন? তাবিঈ কখন এসেছেন? তবে তাবিঈ কখন এসেছেন? সব তো এই 1250 বছরের ভিতরে। বুঝেননি কথা? 1250 বছরের ভিতরে। এবার আসেন, আমি আমার পক্ষ থেকে, আমার আজও পর্যন্ত কোনো ভিডিও, কোনো রেকর্ড, কোনো বয়ান একটা নেই। কারণ আমরা জাতির ভিতরে দ্বন্দ্ব করার পক্ষে নয়। আপনার যদি ভালো লাগে আপনি ফুরফুরা সিলসিলা করেন, হক আপনি করুন। দাদা হুজুরের ওসিয়তনামাটাকে সামনে রাখুন, আর দাদা হুজুর যেমন ভাবে সিলসিলা সাজিয়েছে তার উপরে আমল করুন। আপনি হকের উপরে থাকবেন। আপনি তাবলীগ করবেন, মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি যে উসুল দিয়ে গেছেন, সেই উসুলের উপর আপনি তাবলীগ করুন। এবার একটা জিনিস এর মাঝখানে বলি, যারা এই তাবলীগ ফুরফুরা নিয়ে দ্বন্দ্ব করেন, মানে যেখানেই হয়, আপনাদের এটা তো পূর্ব মেদিনীপুর, আলিফ পশ্চিম মেদিনীপুর না? হ্যাঁ, এগরা পূর্ব মেদিনীপুর না? এগরা থানায় একটা ঘটনা আজকে মাস 4-5 আগে ঘটেছে, আপনারা কি জানেন? এটা লজিক শুনুন, আপনাকে প্রথমে শোনাই। প্রথমে আমি যে কথাটা বলবো আপনাদের সমর্থনটা আমি জানবো যে আপনাদের সমর্থনটা কি। পূর্ব মেদিনীপুর ওই এগরা থানায় একটা গ্রামের একটা মসজিদ, আমি গ্রামের নামটা বললাম না, মার্ক হয়ে যাবে। কলকাতার হাইকোর্ট একটা মসজিদ সিল করে দিয়েছে। সিল করা বোঝেন? কি বন্ধ করেছে বললাম? সবাই বলেন খারাপ করেছে না ঠিক করেছে? সবাই বলেন। আচ্ছা, এবার আমি কারণগুলো বলবো, তারপরে আপনাকে জিজ্ঞাসা করবো ঠিক করেছে না ভুল করেছে। ঠিক আছে? কলকাতা হাইকোর্ট যখন সিল করে দিল, তাহলে ওই কথাটা যখন আপনার থেকে সিদ্দিকুল্লাহর রক্তটা কি মনে হচ্ছে ঠান্ডা বেশি নাকি? আমরা স্টেজের মানুষের থেকে রাস্তার মানুষ বেশি, কারণ আমরা আন্দোলনের মানুষ। এবার আপনি বিবেক দিয়ে বলেন, যখন আমার কাছে খবর আসলো তখন তো আমার আপনার থেকে আমার পশম আগে খারাপ। মসজিদ বন্ধ হবে কি কথা, এক্ষুনি গিয়ে আন্দোলন করব। কিন্তু আমি তো আপনার মতন হট টেম্পারে কাজ করতে পারবো না, কারণ আমরা আইনের মানুষ।
যেহেতু আমি অল ইন্ডিয়া মানবাধিকার কর্মী, অল ইন্ডিয়া মানবাধিকার কমিশনের আমি অল ইন্ডিয়া মেম্বার। আমরা প্রশাসনের মানুষ, আমরা তো হট টেম্পারে আপনার মতন করতে পারবো না হুড়দাঙ্গা। তো আমি যখন খবর নিলাম, তো খবর নিয়ে যখন কারণ জানলাম, তখন আমার মনে হয়েছে ঠিকই আছে। এখন আপনাদের মতটাও তো আমরা একটু দেখার দরকার আছে। কারণটা এবার শোনেন। ভাই কারণ কি? তো বলছে হুজুর 3 দলের লোক এখানে নামাজ পড়ে, ফুরফুরা, তাবলীগ, বেরেলি। আলহামদুলিল্লাহ, খুব ভালো লোক কাজ। তো বলছে হুজুর 3 দলের দাবি হলো মসজিদ আমাদের থাকবে আর কারো থাকবে না। ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। তারপরে বন্ধ হলো, এটা তো কমন ব্যাপার। বলছে হুজুর তার পরের খেলটা হলো মসজিদে নামাজ চলছে। কি চলছে? হ্যাঁ, নামাজরত অবস্থায় 3 দলে নামাজরত অবস্থায় মারামারি। মারামারি পর্যন্ত? মারামারি তো মারামারি, একজনকে শহীদ করে দিয়েছে। এবার আমি আপনাকে জিজ্ঞাসা করছি, কলকাতা হাইকোর্ট সিল করে ভুল করেছে না ঠিক? এখন আপনি চিন্তা করেন, যদি সিল না করতো তাহলে এক দল আরেক দলের প্রতি টার্গেট থাকতো যে আমার দলের মরেছে, ওই দলের আরেকটা মারব। সেটাও কোথায় ঘটতো? জোরে বলে, ওই মসজিদের ভিতরে। এবার চিন্তা করেন, এ জাতি মসজিদ কিসের ঘর? আল্লাহর ঘর, ইবাদতের ঘর। কিসের ঘর? এখন আমি আপনাকে জিজ্ঞাসা করছি, এই যেটা কাণ্ডটা ঘটালো, এটা কোন ইবাদতে পড়ে? করেছে কারা? তারা মুসলমান না? এখন দ্বন্দ্বটা কোথায়? জামাতে। এবার আমার কথাটা পূর্বে খেয়াল করেন, আল্লাহ বললেনটা কি মনে আছে কথাটা, না খেয়াল হারিয়ে গেছে? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন মুসলমান না হয়ে মরো না। কে বললেন? তো আল্লাহ বলছেন মুসলমান না হয়ে মরো না, আর আমরা বলছি না মুসলমান থাকার দরকার না, ফুরফুরা হলেই হবে, তাবলীগ হলেই হবে, বেরেলি হলেই হবে, হানফি হলেই হবে, শাফি হলেই হবে। বুক ফুলিয়ে বলছে আমরা অমুকপন্থী, আমরা তমুকপন্থী। ওরে বেটা, বুক চাপড়ে অমুকপন্থী তমুকপন্থী বলার আগে যদি এই কথা বলতিস, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, মিনাল মুসলিমিন। আর কোরআন সূরা হামিম সাজদা 24 নম্বর পারা 19 নম্বর সাফা। আল্লাহ বলেন আমার বাপের কথা নয়, তাবলীগের নয়, বেরেলির নয়, ফুরফুরার নয়, দেওবন্দির নয়। আল্লাহ বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। প্রত্যেক কার কথা বেশি ভালো হবে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি, এবং ভালো আমল করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, ওয়া ক্বালা এবং তারা বলে ওয়া ক্বালা ইন্নানি মুসলিমিন, আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ বলবেন। আমি একজন মুসলমান। হয়তো বিলাল অত্যাচারিত হয়েছে, তারপরেও বলেছে আমি একজন মুসলমান। আর আমাদের কি এই পরিচয়টা নাই? যে পরিচয় কোরআন চাচ্ছে, ওই পরিচয় আমাদের ভিতরে কথা বলে না। আমাদের পরিচয় কোথায়? দল নিয়ে, জামাত নিয়ে, মত নিয়ে। এবার আপনি বলেন, কবরে যখন যাবে তো ফেরেশতা প্রশ্ন করে না? আপনাদের দিকে মারা গেলে প্রশ্ন করে এদিকের লোকগুলোকে? আলিফ করে তো নাকি? আলী ভাই কোথায়? আপনাদের করে? প্রশ্ন করে না? কটা প্রশ্ন? সবাই বলে 3টে প্রশ্ন। প্রথম নম্বর প্রশ্ন হলো মান তাবলীগ, না মান ফুরফুরা, মান বেরেলি,
এ প্রশ্ন হয়, মার রব্বুকা, মার রব্বুকা। এবার আমার পূর্বে আমি আগেই আলোচনা করেছি, রব সবার না কারোর ব্যক্তিগত? তাহলে রব যদি সবার হয় তো আল্লাহ তো ফুরফুরারও বটে, দেওবন্দিরও বটে, বেরেলিরও বটে। আরে ফুরফুরা, দেওবন্দি, বেরেলি বাদ দেন, হিন্দু ভাইদের আল্লাহ আলাদা। আপনি আল্লাহ বলেন, হিন্দু ভাইরা, হিন্দু মায়েরা, হিন্দু বৌরা ভিন্ন ভিন্ন দেব দেবীকে পূজা করার পরেও একটা কথা বলে, উপরওয়ালা বলে একজন আছে। কথা বলেন তো, উপরওয়ালা কাকে বোঝাবে? জোরে বলেন। তাহলে আপনি একা আল্লাহকে দাবি করছেন কোথায়? হিন্দু ভাইদের আল্লাহ তিনি। এখন বলেন হিন্দু ভাইরা ভগবান শব্দ বলে? এই দুনিয়ার দেব দেবীকে ভগবান বলে? কথা বলেন না, অদৃশ্য কোন ক্ষমতাকে ভগবান বলে? জোরে বলেন। আপনাদের যদি ইমার্জেন্সি কোনো পেশেন্ট হয়, যার ইমার্জেন্সি অপারেশন লাগবে, খুব সিরিয়াস কেস, তো ডক্টর মুসলমান না, ডাক্তার হিন্দু হোক, অন্য ধর্মের হোক, আপনার পেশেন্টের অবস্থা খারাপ, আপনি কাঁদবেন না? কাঁদবেন না? চোখে পানি আসবে। আপনি অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়ে আছেন, ডাক্তার বাবুরা কি বলে? ধৈর্য ধারণ করো আর উপরওয়ালাকে ডাকতে থাকো। কথা বলেন কেন? ডাক্তার কেউ বলে তুমি নিশ্চিন্তে থাকো, আমার হাতে যখন পড়েছে এ ঠিক করে দেবো? দেখেন, আপনি আল্লাহ বলে মানেন, সে ভগবান বলে মানে, কেউ তার ভাষায় গড বলে মানে, কেউ উপরওয়ালা বলে মানে। এখন আল্লাহ তো সবার, শুধু আপনি একা দলাদলি করে আল্লাহকে ভাগ করতে পারবে? তাহলে মার রব্বুকা, আল্লাহ বলে আমি সবার, ওই জন্য প্রশ্ন হবে আমার। সুবহানাল্লাহ বলেন, আমি সবার, প্রশ্ন হবে আমার, কোন দলের না। এখন বলেন 2 নাম্বার প্রশ্ন, মা দীনুকা, তাই তো? মা দীনুকা, মা মানে কি? দীনুকা মানে তোমার দিন, কা মানে তোমার, আর দিন মানে দিন। তো মা দীনুকা, তোমার দিন কি? এখন তোমার দিন কি, এটা যদি ফুরফুরাকে জিজ্ঞাসা করে কি বলবে? দিনিয়াল ফুরফুরা, দিনিয়াল তাবলীগ, দিনিয়াল বেরেলি। আরে বলেন বলেন, কি জবাব দেবে? দিনিয়াল, দিনিয়াল ইসলাম। ফুরফুরাও জবাব এক দিবে, তাবলীগও জবাব এক দিবে, দেওবন্দিও জবাব এক দিবে। এখন বলেন, আপনি যে জামাত নিয়ে পেরেশান, 2টা প্রশ্নে 3টা প্রশ্নের মাঝে 2টো প্রশ্ন করলাম, একটা প্রশ্নতেও কি আপনার জামাতের নাম নিয়েছে? আপনার দলের নাম নিয়েছে? কথা বলেন, নিয়েছে না? 3 নাম্বার প্রশ্ন, মান মান নবিয়ুকা, মান মানে কে, নবিয়ুকা কা মানে তোমার, আর নবিয়্যু মানে নবী, তোমার নবী কে? এখানে কিন্তু মা নয়, এখানে মান। মান নবিয়ুকা, মান মানে কে, মান নবিয়ুকা, তোমার নবী কে? এখন বলেন ফুরফুরা ওয়ালার নবীর নাম সবাই বলে, এখন তাবলীগ ওয়ালাদের নবীর নাম, এখন দেওবন্দীদের নবীর নাম সবাই বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমি আপনাকে জিজ্ঞাসা করি, নবী আমার না আপনার? আল্লাহর কোরআন বলছে আমি যাদের বলে দেব তার। আল্লাহর কোরআন, সূরার নাম সূরা আম্বিয়া, 17 নম্বর পারা, 10 নম্বর সাফা। আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। এই কথা কার? এই কথা কার? এখন বলেন, নবী শুধুমাত্র মুসলমানদের জন্য না, তিনি রহমাতাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য। হিন্দু ভাইদের জন্যও তিনি রহমত, খ্রিস্টানদের জন্যও তিনি রহমত, ইহুদিদের জন্যও তিনি রহমত, অন্যান্য ধর্ম অবলম্বীদের জন্যও রহমত। এখন বলেন, 3টে প্রশ্নের একটা প্রশ্নও কি দলের হলো? কোথায় লড়াই করেন? কিসের লড়াই করি? আর আল্লাহ ওই কথাটাই বলছে, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসে তোমরা লড়াই করে তোমরা নিজেরাই নিজেদের পায়ে কুড়ুল মেরেছো। আজকে যে আমরা পরাজয়, আমরা যে দুর্বল, কাদের কারণে?
কাদের কারণে? আমাদের কারণে। এবার আসেন, আপনারা এখানে নামাজ পড়েন সবাই, কথা বলতে ফুরফুরা নামাজ পড়ে, বেরেলি ভাইরাও নামাজ পড়ে, তাবলীগ ভাইরাও নামাজ পড়ে। আচ্ছা, নামাজ যখন পড়ে একটা দোয়া আছে, ওই দোয়াটার নাম হলো তাশাহুদ। দোয়াটির নাম, এই তাশাহুদ কখন পড়েন এখানকার পিংলা এলাকার মানুষেরা? বৈঠকে পড়েন তো? আচ্ছা, এই তাশাহুদ পড়াটা কি ফরজ, ওয়াজিব, সুন্নত? কি জানা থাকলে বলবেন, না জানা থাকলে আমি বলে দেব। ওয়াজিব। মাশাআল্লাহ, সঠিক জবাব। সূরা ফাতিহা নামাজে পড়া কি? ওয়াজিব। সূরা ফাতিহা নামাজে পড়া ওয়াজিব। তাশাহুদ পড়া সবাই বলে ওয়াজিব। আচ্ছা, দুটোই তো ওয়াজিব, দুটোই ওয়াজিব। আচ্ছা, দুটোই যদি ওয়াজিব হয় তো দুটো ওয়াজিবের হুকুম তো এক হবার কথা, কথা বলেন না কেন? আচ্ছা, একটা কাজ করেন, তাশাহুদটা দাঁড়িয়ে পড়েন আর সূরা ফাতিহাটা বৈঠকে বসে পড়েন। সবাইকে জবাব দিতে হবে। সবাই একমত? না, আমি শুনতে পেলাম। আরেকবার বলেন। হবে? কেন হবে না? আচ্ছা, সূরা ফাতিহাও ওয়াজিব, তাশাহুদও ওয়াজিব। এবার আমি সূরা ফাতিহা পড়ছি, তার ব্যাখ্যাটা বুঝবেন, আর আমি তাশাহুদটা পড়ছি, তার ব্যাখ্যাটা বুঝবেন। তাহলে কেন হবে না এর জবাবটা আপনাকে দিতে হবে। গোটা কোরআনে কোথাও, এবার আমাদেরকে দেখেন, নামাজ পড়ার পদ্ধতি গোটা কোরআনে কোথাও নাই। নামাজ পড়ার যে সিস্টেম, এটা আমরা আমাদের রাসূল থেকে পেয়েছি। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমায় যেভাবে নামাজ পড়ি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো, তোমরা সেইভাবে নামাজ আদায় করো। আমার রাসূল বসে পড়েছেন তাশাহুদ, দাঁড়িয়ে পড়েছেন ফাতিহা। এবার আমাদেরকে তাকান, এখন রাসূল বসে পড়েছেন তাশাহুদ, আবু বকর বসে পড়েছেন তাশাহুদ, রাসূল বসে পড়েছেন তাশাহুদ, ওমর বসে পড়েছেন তাশাহুদ, ওসমান বসে পড়েছেন তাশাহুদ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বসে পড়েছেন তাশাহুদ, সব সাহাবী বসে পড়েছেন তাশাহুদ, আর সব সাহাবী দাঁড়িয়ে পড়েছেন ফাতিহা। একজন সাহাবীর নাম নেন যিনি তাশাহুদ দাঁড়িয়ে পড়েছেন, কথা বলেন, জোরে বলেন। এবার আমি আপনাকে একটা প্রশ্ন, আপনার জানা থাকলে বলবেন, এই তাশাহুদ কোথা থেকে উৎপত্তি হয়েছে? সবাই বলে মিরাজের রাত্রিতে আল্লাহর রাসূলের সামনে এটা উপহার দিয়েছে। কথা বুঝছেন না বোঝেন? কে দিয়েছে? আল্লাহ। এবার আসেন, তাহলে নামাজের সিস্টেম কে দিয়েছে? আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল। এবার আমি তাশাহুদ পড়ছি। তাশাহুদটা পড়ি। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান, এই যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এটা যখন পড়েন বসে পড়েন না দাঁড়িয়ে পড়েন? কেন বসে পড়বেন? এইখানে সালামটা কাকে দিলেন? সবাই বলেন। নবীকে সালাম দিলাম। এখন বলেন বসে দিলাম না দাঁড়িয়ে দিলাম? এখন কেউ যদি বলে দাঁড়িয়ে সালাম না দিলে সালাম হবে না, তাহলে নামাজের এই সিস্টেমটাও তো আপনাকে চেঞ্জ করে দিতে হবে। কথা বুঝতে পারেন না? এখন বলেন এটা তাবলীগ ওয়ালাও তো বসে পড়ে, ফুরফুরার ভাইরাও বসে পড়ে, বেরেলির ভাইরাও বসে পড়ে, ঠিক বলছি না ভুল? এবার আসেন, যারা হজে যান বা উমরায় যায়, যায় না যায় না যায় তো, সেখানে যখন মায়ার নবী মদিনা ওয়ালার কবরের পাশ দিয়ে যায়, এখন বলেন সেখানে সালাম দেয় না দেয় না? সবাই বলেন দেয়। এখন বলেন ওখানে কি ওই তাশাহুদের মতন আবার আদর করে বসে গিয়ে সালাম দেয়? জোরে বলেন। দেওবন্দিরাও দাঁড়িয়ে দেয়, কথা বলেন, কথা বলেন। ফুরফুরার ভাইরাও দাঁড়িয়ে দেয়, বেরেলির ভাইরাও দাঁড়িয়ে দেয়, ওখানে দাঁড়িয়ে দেয়, আর নামাজে? জোরে বলেন। এখন দুই সিস্টেমটাই সিস্টেম অনুযায়ী সব পক্ষই মেনে নেয়, সব পক্ষই মেনে নেয়। ওখানে দাঁড়িয়ে দিল কেন? কারণ ওখানে মায়ার নবী মদিনা ওয়ালার কবর মুবারক একদম সামনে, ওই জন্যই বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, কারণ একেবারে মায়ার নবী মদিনা বলার সামনে। আর আল্লাহর নবী বলেন, আমার কবরের পাশে এসে যখন কেউ সালাম দেয়, ওই সালাম আমি শুনি এবং জবাব দিই। এ নিয়ে দ্বন্দ্ব কোথায়, ঝগড়া কোথায়, মারামারি কোথায়? আপনার ভালো লাগে, আপনি দাঁড়িয়ে দিয়েছেন, তো আপনি লড়বো কেন? আপনি আপনার পালন করছেন, লড়াইটা কেন হবে? কেউ যদি বসে করছে, অস্বীকারের তো জায়গা নেই। রাসূলকে সালাম দেওয়ার ব্যাপারে অস্বীকারের কোনো জায়গা নেই। অস্বীকার কেউ করতে পারে না। আর আমাদের লড়াইগুলো এই জায়গাতে, আমাদের দ্বন্দ্বগুলো এই জায়গাতে। এবার একটা জিনিস মনে রাখবেন, আমি লড়াই করছি গোল টুপি লম্বা টুপি, কিন্তু যার মাথায় টুপি নাই, কথাটা বুঝতে পারেন না? আরে আমি তো যে কোনো টুপি একটা পরেছি রে বাবা, যে পরেই নাই তার ব্যাপারে তোমার কোনো ফিকির নাই। যে পরেই নাই তার ব্যাপারে তোমার ফিকির নাই। আমি এখানে হোক এখানে হোক, জোরে আমিন হোক আস্তে আমিন হোক, আরে কিছু না কিছু তো করেছি। আর যে একদমই দাঁড়াই নাই, ওর ব্যাপারে ফিকির নাই। হাই রে আফসোস, আরে এ তো কিছুটা করেছে, কিন্তু যে একদমই করছে না, ফিকিরটা তার ব্যাপারে করো। এ যেমন করি আছে, কিছু না কিছু করছে, একে ওর উপরে ছেড়ে দাও, কিন্তু যেটা একদম করেনি ওর উপরে ভাবনা চিন্তা করো। এবার একটা ইতিহাস আপনাদের জানা দরকার। আপনি ফুরফুরাকে গালি দেন, আপনার লজ্জা হয় না? আপনি দেওবন্দিকে গালি দেন, আপনার লজ্জা হয় না? কারণ একটা জিনিস মনে রাখবেন, এই বাংলার মাটিতে এই যে মানুষ টুপি দাড়ি নিয়ে বেঁচে আছে, এই যে মানুষ টুপি দাড়ি নিয়ে বোরখা নিয়ে বেঁচে আছে, এটা ফুরফুরার আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির অবদান কম না। আর বহু মাতাল মদ ছেড়েছে দিয়ে 5 ওয়াক্ত নামাজি হয়েছে, এটা তাবলীগ ওয়ালাদেরও অবদান কম না। আরে সবার না কিছু না কিছু অবদান আছে। আল্লাহ কারণ না, একজন মানুষই কি সব কাজ করতে পারে? দেখেন এদিকে তাকান, এবার সব জবাব। কার আঙ্গুলে বলে? এই আঙ্গুলগুলো কার? আমার। আঙ্গুলগুলো কার? আঙ্গুলগুলো কার? আমার। এখন আমার নিজের 5টা আঙ্গুল সমান আছে। আপনি জাতিকে বলছেন সব সোজা হয়ে যায়, এক হয়ে যায়? এবার বলেন এরা আলাদা আছে, ঠিক কথা। আপনি ফুরফুরা, আপনি তাবলীগ, আপনি দেওবন্দি আলাদা, সব মেনে নিলাম, কিন্তু সব সময় আলাদা থাকলে হবে না বাপ। জায়গায় আপনাকে এক হতে। এখন বলেন আমি আমার আঙ্গুল 5টা সমান না, এখন যখন খাবো, খাবারের প্রয়োজন, তখন যদি বলে আঙ্গুলগুলো স্ট্রাইক করে না, আমরা এক হব না। এখন বলেন খাবার যখন খাবো, এখন আঙ্গুল আলাদা আছে, ছোট বড় আছে? জোরে বলেন। আল্লাহ হাতটাকে, আঙ্গুলটাকে এমন বানিয়েছে, এর দ্বারাতে জাতিকে একতার কথা শিখিয়েছে। এটা বুঝতে পারেন? এবার আমি খাবো, দেখেন আঙ্গুল সব এক হয়েছে, খেতে পাচ্ছি না, পারিনি। এখন যদি বলেন না আঙ্গুলগুলো এরকমই থাকবে, কি করবো? নাকে একটা যাবে, খাবার যাবে। তো জাতি এই আঙ্গুল, হাত, আল্লাহ এর দ্বারাতেও একতার কথা আল্লাহ বুঝিয়েছে। সেই জন্য খুব বিনয়ের সাথে, রাত্রি 1টা বেজে গেছে, মানে অনেক, আপনাদের যেহেতু 12:30 পৌনে 1টার মধ্যে প্রোগ্রাম শেষ হবার কথা, সে জায়গাতেও আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আপনাদের যে মজমুয়াটা মাশাআল্লাহ যা ছিল তার ডবল অন্তত বসেছে, এটা আলহামদুলিল্লাহ। এটা আপনাদের ইতিহাসে মনে হয় এটা প্রথম হচ্ছে কিনা আমি জানি, কারণ গত বছর আপনাদের মানে 10 থেকে 12 জন বসছে। তো বলছে হুজুর তুই তো আসিনি, জানলে কি করে? আপনাদের গত বছরের জলসার প্রোগ্রামে এর থেকে লোক কম ছিল না? ছিল না? গত জলসা হয়েছে তো?
তো এটা আলহামদুলিল্লাহ একদমই কম ছিল। এই রিপোর্টটা আমার কাছে আছে, কারণ আমার ছেলেরা এখানে ছিল, ওরাই রিপোর্ট দিয়েছে হুজুর লোকজন একদমই থাকে না, কিন্তু আজকে এখন দেখে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ। এবার আপনি আমাকে বলেন, আমি যে এতক্ষণ কথা বললাম একদিকে কোরআন রেখে আর আপনাদের মতামত নিয়ে, আমি কারোর বিরুদ্ধে একটা কথা বলেছি? তা বলেন এই কোরআন সামনে নিয়ে যদি জাতির ভিতরে আমরা বক্তব্যগুলো রাখি, এই জাতির ভিতরে বিভেদ হবে, লড়াই হবে, দ্বন্দ্ব হবে। আর যত এদের ভিতরে দ্বন্দ্ব আপনারা বাদিয়ে দিচ্ছি, আমরা বাদিয়ে দিচ্ছি, তত জাতির টুকরো হয়ে যাচ্ছে, তত আমাদের ক্ষমতা কমে যাচ্ছে, আমরা দুর্বল হয়ে যাচ্ছি।